আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2.2 এর 4 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস রিলেশন টু ফাংশন, বাংলা ভাষায় বলতে গেলে অনয় থেকে ফাংশন, অনয় থেকে ফাংশন, এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব। দেখো, আমি এখানে কিন্তু বেস কাকে ধরেছি, এখানে আমি বেস ধরেছি অনয়কে। অনয়কে বেস ধরেই আমরা ফাংশনের দিকে আগাবো। আই মিনস অনয়ের উপরে কিছু শর্ত আরোপ করব এবং তারপরে কিছু শর্ত আরোপ করে ফাংশনের যে প্রাথমিক যে ধারণাটা সেটা বের করে নিয়ে আসবো। যেহেতু অনয়কে আমি বেস ধরেছি এবং অনয়কে বেস ধরে আমি ফাংশনের দিকে আগাচ্ছি, তাহলে এটা থেকে আমি একটা ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারি। ইনফরমেশনটা হচ্ছে এটা যে প্রতিটা ফাংশনে এক একটা অনয়, বাট প্রতিটা অনয় এক একটা ফাংশন নাও হতে পারে। এই জিনিসটা বোঝার জন্য আমাদের কিছু এক্সাম্পল দেখতে হবে। যেমন আমি এখানে যে রিলেশনটা বিল্ড আপ করতে চাচ্ছি, রিলেশনটা হচ্ছে মা সন্তানের সম্পর্ক। মা সন্তানের সম্পর্ক। এখন এই সম্পর্কটা আমি কয়েকটা ঘটনায় বা কয়েকটা কেসে বিভক্ত করেছি। 1 নম্বর কেস, আমি এখানে 4 জন সন্তানকে সিলেক্ট করলাম। কেস নম্বর 1, এই 4 জন সন্তানের একজন সন্তান হচ্ছেন এ, অন্য আরেকজন সন্তান হচ্ছেন বি, অন্য আরেকজন সন্তান হচ্ছেন সি, অন্য আরেকজন সন্তান হচ্ছেন ডি। এবং এই যে সন্তানদের যে সেটটা আমি এখানে লিখে দিলাম সন্তান। এই সন্তানের রেসপেক্টিভে, অথবা এটা বলতে পারি যে এই সন্তানের রেসপেক্টে আমি একজন মাকে চিন্তা করলাম। ওই সম্মানিত মা হলেন ই। বি সন্তানের রেসপেক্টে আমি অন্য একজন সম্মানিত মাকে সিলেক্ট করলাম, তিনি হলেন এফ। সি সন্তানের রেসপেক্টে আমি অন্য আরেকজন মাকে সিলেক্ট করলাম জি। ডি সন্তানের রেসপেক্টে আরেকজন মাকে সিলেক্ট করলাম, তিনি হলেন এইচ। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, এর রেসপেক্টিভে বা এর মাকে তুমি অবশ্যই বলবা হচ্ছে ই, বি সন্তানের মা হচ্ছেন এফ, সি সন্তানের মা হচ্ছেন জি, ডি সন্তানের মা হচ্ছেন ডি, সরি এইচ। এখানে এক একজনের সন্তানের রেসপেক্টিভে আমি কিন্তু এক একজনের মাকে পাচ্ছি এবং বাস্তবে এটাই হওয়া সম্ভব বা এটাই বাস্তবে হওয়ার কথা ছিল যে একজন সন্তানের অবশ্যই একজন মা থাকবেন, একজন সন্তানের অবশ্যই একজন মা থাকবেন। তাহলে এটা আমি বলতে পারি এটা বাস্তব, অথবা যেটাকে বলতে পারি এটা সত্য এবং এটি পাওয়ার কথা যে একজন সন্তানের রেসপেক্টে এক একজন মাকে পাবো। এখানে আমি আরেকটা কেস এমন ভাবে অ্যানালাইজ করলাম, কেস 2। এখানে আমি 4 জন সন্তানকে সিলেক্ট করলাম এ বি সি ডি। তার পার্সপেক্টিভে অথবা তার রেসপেক্টিভে যেটাই বলো না কেন, আমি 4 জন মাকে সিলেক্ট করলাম ই এফ জি এইচ। এখন আমি এখানে একটা কাজ করলাম, এই কেসটাকে এমন ভাবে অ্যানালাইজ করলাম, আমি দেখালাম যে এ সন্তানের মা হচ্ছেন ই, বি সন্তানের মা হচ্ছেন ই, আর সি সন্তানের মা হচ্ছেন এফ, ডি সন্তানের মা হচ্ছেন জি। এখন আসো,
যে এই ঘটনাটা সম্ভব কিনা। 100% এই ঘটনাটা সম্ভব। কথা হচ্ছে কিভাবে সম্ভব। ইনি এমন একজন ব্যক্তি, ইনি এমন একজন সম্মানিত মা যিনি দুজন সন্তানের জনক, এবং এই দুজন সন্তান হচ্ছেন এ এবং বি। এবং এটা হতে পারে যে একজন মায়ের দুজন সন্তান থাকতেই পারে, এবং সি সন্তানের মা হচ্ছেন এফ, ডি সন্তানের মা হচ্ছেন জি। বাট এখানে এমন একজন সম্মানিত মা আছেন যার কোনো সন্তান নাই। এমন ঘটনা সম্ভব যে এমন নারী আছেন বা এমন মহিলা থাকতেই পারেন যার কোনো সন্তানই নেই। তাহলে আমি বলতে পারি এটাও বাস্তব এবং এটাও হতে পারে বাস্তব, অথবা এটা বলতে পারি যে হতে পারে, অথবা এটাও বলতে পারো সম্ভব। এখন আসো, আমি এখানে আরেকটা কেস অ্যারেঞ্জ করলাম, এটাকে নম্বর দিলাম হচ্ছে কেস নম্বর 3। আমি একটা কাজ করলাম, এই 4 জন মা থেকে একজন মাকে সরিয়ে ফেললাম, বাট সন্তান যে 4 জন আছে 4 জনকে রাখলাম। একজন সন্তান হচ্ছেন এ, একজন সন্তান বি, একজন সন্তান সি, একজন সন্তান হচ্ছেন ডি। এবং 3 জন যে মা, একজন হচ্ছেন ই, একজন হচ্ছেন এফ, একজন হচ্ছেন জি। আমি এখান থেকে এইচ যে মা ছিলেন তাকে আমি সরিয়ে ফেলেছি। এখন আমি বলে দিলাম যে এ সন্তানের মা হচ্ছেন এফ, বি সন্তানের মা হচ্ছেন ই, সি সন্তানের মা হচ্ছেন জি। বাট এখানে একজন সন্তান দেখা যাচ্ছে, বাট তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে একজন সন্তান দেখতে পাচ্ছি যার মাকে আমি খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কি বলতে পারি না এই যে ঘটনাটা এটা একটা অসম্ভব ঘটনা, বা এটা একটা অবাস্তব ঘটনা, বা এটা একটা অসত্য ঘটনা? কারণ এটা বাস্তবে কখনোই সম্ভব না যে সন্তান আছেন বাট তার মা নেই। তাহলে আমি এটাকে বলতে পারি অবাস্তব। অবাস্তব। এখন আসো, আমি এখানে আরেকটা ঘটনা অ্যারেঞ্জ করলাম, কেস নম্বর 4, যেখানে আমি বললাম যেখানে সন্তান আছেন 4 জন, এ বি সি, তারপর হচ্ছে ডি, এবং এখানে 3 জন মা আছেন ই এফ জি। এখন আমি দেখালাম এখানে এ সন্তানের মা হচ্ছেন ই, বি সন্তানের মা হচ্ছেন ই, আবার বি সন্তানের মা আমি দেখা দিলাম এফ, সি সন্তানের মান হচ্ছেন জি, এবং ডি সন্তানের মা হচ্ছেন জি। এখানে ঘটনাটা কিভাবে অ্যারেঞ্জ করলাম যে এ সন্তানের মা হচ্ছেন ই, বি সন্তানের মা হচ্ছেন ই, আবার বি সন্তানের মা হচ্ছেন এফ, আবার সি সন্তানের মা হচ্ছেন জি, ডি সন্তানের মা হচ্ছেন জি। এখন আসো, এই ঘটনাটা সম্ভব যে একজন মার 2 জন সন্তান থাকতেই পারেন, যে জি হচ্ছেন এমন একজন সম্মানিত মা যার 2 জন সন্তান আছেন, একজন হচ্ছেন সি আর একজন হচ্ছেন ডি। বাট এইখানে ঘটনাটা দেখো, এই যে বি এমন একজন সন্তান যার মা হচ্ছেন 2 জন, একজন হচ্ছেন এফ আর একজন হচ্ছেন ই। এটা কি সম্ভব যে সন্তান একজন বাট মা হচ্ছেন 2 জন? এটা একটা অবাস্তব ঘটনা। তাহলে আমি এখানেও এটাকে লিখে ফেললাম অবাস্তব। অবাস্তব। এখন আসো, আমি কোথায় কোথায় বাস্তব লিখেছি সেটা একটু খেয়াল করো। এখানে লিখেছি বাস্তব, এটাও লিখেছি বাস্তব, এটা লিখেছি অবাস্তব, এটাও লিখেছি অবাস্তব। মাথায় রাখবা এই বাস্তবের সাথে ফাংশনের কথার সাথে একটা মিল আছে। মাথায় রাখবা বাস্তবে যা ঘটতে পারে বা যা ঘটা সম্ভব বা যেটা বাস্তব সেটাই ফাংশন। আবার বলছি কথাটা, যেটা বাস্তব সেটাই ফাংশন, যেটা অবাস্তব সেটা ফাংশন নয়। তাহলে আমরা এটাকে বলবো ফাংশন,
এটাকেও বলবো ফাংশন। এটাকে বলবো আমরা ফাংশন নয়, ফাংশন নয়, এবং এটাকেও বলবো ফাংশন নয়। এখন আসো, এইখানে যে আমরা চারটা ঘটনা দেখালাম, এই চারটা ঘটনা থেকে আমরা এই সন্তানের যে সেটটা আছে, এটাকে আমরা প্রচলিত যে আমরা যে চলক ইউজ করি, এটাকে আমরা এক্স এর সাথে কম্পেয়ার করি, এবং এখানে যে মাদের যে সেট ছিল, আমাদের প্রচলিত যে চলক ওয়াই এর সাথে কম্পেয়ার করি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানকার প্রত্যেকটা এক্স এর রেসপেক্টে আমি এখানে এক একটা ওয়াই পাচ্ছি, প্রত্যেকটা এক্স এর রেসপেক্টে এক একটা করে ওয়াই পাচ্ছি। এখানে একটু খেয়াল করো, এই এক্স এর রেসপেক্টে ওয়াই পাচ্ছি ই কে, বি রেসপেক্টে ওয়াই পাচ্ছি ই কে, সি রেসপেক্টে ওয়াই পাচ্ছি এফ কে, ডি রেসপেক্টে ওয়াই পাচ্ছি জি কে। এখানেও যদি তুমি এটাকে এক্স এর সাথে কম্পেয়ার করো, আর এটাকে যদি তুমি ওয়াই এর সাথে কম্পেয়ার করো, এখানে এক্স এর রেসপেক্টে ওয়াই পাচ্ছি একটা, এখানে এক্স এর রেসপেক্টে ওয়াই পাচ্ছি একটা, এখানে এক্স এর রেসপেক্টে ওয়াই পাচ্ছি একটা, বাট এখানে এক্স পাচ্ছি, তার রেসপেক্টিভ এখানে কোনো ওয়াই পাচ্ছি না। এখানে একটু খেয়াল করো, এখানে এক্স এর রেসপেক্টে একটা ওয়াই পাচ্ছি, এখানে এই এক্স এর রেসপেক্টে ওয়াই পাচ্ছি দুইটা, এই একটা ওয়াই এবং এই একটা ওয়াই। এখানে এক্স এর রেসপেক্টে ওয়াই পাচ্ছি একটা, এখানে এক্স এর রেসপেক্টে ওয়াই পাচ্ছি একটা। এখন দেখো কোন কোন ঘটনার ক্ষেত্রে আমি ফাংশন বলছি আর কোন কোন ঘটনার ক্ষেত্রে আমি ফাংশন বলছি না। যেখানে এক্স এর রেসপেক্টিভে আমি এক একটা ওয়াই পাচ্ছি, সেটাকে আমি ফাংশন বলছি, বাট এখানে এক্স এর রেসপেক্টিভে কোনো ওয়াই পাচ্ছি না, সেটাকে ফাংশন বলছি না। এখানে একটা এক্স এর রেসপেক্টিভে আমি ওয়াই পাচ্ছি দুইটা, এটাকে আমি ফাংশন বলছি না। তাহলে এটা থেকে আমি একটা সারমর্ম বের করে নিয়ে আসতে পারি। সারমর্মটা হলো এটা যে ফাংশন হওয়ার শর্ত হলো দুইটা, ফাংশন হওয়ার শর্ত হলো কয়টা? দুইটা। এক নম্বর, আমি এখানে লিখে দিলাম শর্ত। এক নম্বর, এখানে এই দুইটাকে দিয়ে আমি ফাংশন বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ এক্স এর রেসপেক্টিভে আমি এক একটা ওয়াই পেয়েছিলাম, একটা এক্স এর রেসপেক্টে একটা মাত্র ওয়াই পাইছিলাম। তাহলে আমি এই কথাটা লিখতে পারি, একটি এক্স এর রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না, একাধিক ওয়াই থাকতে পারবে না, থাকতে পারবে না। থাকতে পারবে না মানে হচ্ছে এটা যে একটা এক্স এর রেসপেক্টে অনলি একটা ওয়াই থাকতে পারবে, একাধিক ওয়াই থাকা সম্ভব না। আরেকটা কন্ডিশন ছিল, কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না, কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। মানে কি? মানে হচ্ছে এই যে এখানে আমরা এক্স পেয়েছিলাম বাট আমরা ওয়াই কে খুঁজে পাই নাই, এই জন্য আমরা এটাকে বলছিলাম ফাংশন নয়। তাহলে এই দুইটা কন্ডিশন যদি মেনে চলে তখন সেটাকে আমরা একটা ফাংশন বলবো, আদারওয়াইজ আমরা ফাংশন বলবো না। এখন আসো আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখি বা এই ফাংশনের অপারেশনটা দেখি, তাহলে কেমন হয় যে আমরা ম্যাথমেটিক্সে এইটা কিভাবে প্রয়োগ করব। ধরে নাও তোমার কাছে একটা রিলেশন আছে যে y সমান সমান প্লাস মাইনাস রুটের মধ্যে x মাইনাস 4। যে তোমার কাছে একটা রিলেশন আছে, যে রিলেশনটা বলা আছে যে y সমান সমান হচ্ছে প্লাস মাইনাস রুটের মধ্যে x মাইনাস 4। এখন এই রিলেশনটায় x এর একটা ভ্যালু তুমি বসাও
আমি এখানে x এর ভ্যালুটা 20 বসাবো। x সমান সমান 20। x এর ভ্যালু যদি আমি 20 বসাই তাহলে দেখি y এর ভ্যালু কত পাই। তাহলে y সমান সমান লেখা যায় প্লাস মাইনাস 20 মাইনাস 4 মানে রুটের মধ্যে 16, আই মিন প্লাস মাইনাস 4। এখন এখানে একটা কোশ্চেন হতে পারে, কোশ্চেনটা কি যে আপনি 16 কে রুট করেছেন তাহলে এখানে তো প্লাস মাইনাস 4 হওয়ার কথা। আসলে আমরা রুট 16 ইকুয়াল কখনো প্লাস মাইনাস 4 লিখতে পারবো না। রুট 64 ইকুয়াল কখনো প্লাস মাইনাস 8 লিখতে পারবো না। রুট 16 ইকুয়াল কখনো প্লাস মাইনাস 4 লিখতে পারবো না। কথা হচ্ছে কেন? কারণ মাথায় রাখবা রুটের মধ্যে কখনো নেগেটিভ ইন্টিজার, আই মিন ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা ইনপুট দেওয়া যায় না। তুমি ক্যালকুলেটরে মনে করো -16 ইনপুট দিবা, দেখবা সে তোমাকে কোনো রেজাল্টই দিচ্ছে না, সে তোমাকে একটা রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্টটা হচ্ছে ম্যাথ এরর। ইট মিনস তুমি একে যেরকম কোনো মানে নেগেটিভ ইন্টিজার ইনপুট দিতে পারছো না, ঠিক সেম সেও তোমাকে কখনো নেগেটিভ কোনো ইন্টিজার বা নেগেটিভ কোনো পূর্ণ সংখ্যা অথবা নেগেটিভ কোনো ভ্যালু সে তোমাকে আউটপুটও দিতে পারবে না। তার মানে তুমি কখনোই রুটের মধ্যে যে কিছু থাকবে তার আউটপুট কখনো মাইনাস সামথিং কখনো নিতে পারবে না। কথা হচ্ছে যে আমরা তো প্লাস মাইনাস দিয়ে এসেছি, আসলে প্লাস মাইনাসটা রুটের জন্য দেওনি। যখন তোমার কাছে বলা হইতো ধরে নাও x স্কয়ার সমান সমান 64, এই কন্ডিশন থেকে যখন x এর মানটা বের করতে বলতো তখন তুমি লিখতে প্লাস মাইনাস 8। মাথায় রাখবা রুট থাকলে প্লাস মাইনাস দিতে হয় না, কারণ এই রুটের মধ্যে কখনো ইন্টিজার মানে নেগেটিভ ইন্টিজার এই ধরনের কোনো সংখ্যা এখানে ইনপুট দেওয়া যায় না, এবং সে যেটা আউটপুট দিবে সেটা কখনো নেগেটিভ হয় না। তাহলে আমরা দেখো x এর ভ্যালু ধরেছিলাম একটা, সেটা ছিল 20, তার পার্সপেক্টিভে বা তার রেসপেক্টিভে তুমি ভ্যালু পেয়েছো দুইটা, একটা +4 আর একটা হচ্ছে -4। x এর রেসপেক্টিভে y এর ভ্যালু পেয়েছো দুইটা, একটা +4 আর একটা হচ্ছে -4। বাট আমরা বলেছিলাম ফাংশন অফ কন্ডিশন x এর রেসপেক্টে y থাকতে হবে অনলি একটা, সুতরাং এইটাকে আমরা বলতে পারবো না যে এটা একটা ফাংশন। তাহলে আমরা বলবো এটা একটা ফাংশন না। বাট ঘটনাটা যদি তোমার কাছে এরকম থাকতো যে রুটের মধ্যে x-4, এখন যদি আমরা x এর পরিবর্তে যেটা ইনপুট দেব সেটা দিলাম 20 দিলাম, তাহলে ঘটনা ঘটতো y সমান সমান রুটের মধ্যে 16, আই মিন এটা রেজাল্টটা হইতো +4। তাহলে আমরা বলতে পারি এই যে রিলেশনটা এটা একটা ফাংশন, বাট প্রিভিয়াস যে রিলেশনটা ছিল সেটা ফাংশন না। তাহলে আমরা সারমর্মটা দাঁড়ালো এটা যে x এর একটা ভ্যালু ইনপুট করব, y এর একটা ভ্যালু আমি আউটপুট পাবো, এই কন্ডিশন যে ফিল আপ করবে সেটাকে আমরা বলবো ফাংশন, আদারওয়াইজ সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এটা ছিল আমাদের অনয় থেকে ফাংশনের একটা বেসিক ধারণা। এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে ধাপে ধাপে করব ইনশাআল্লাহ। আজকের মতো লেকচার এখানে শেষ করলাম। খোদা হাফেজ।